আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরাতুল ফাতিহা পড়ে কাটা কুমড়াইল গাছের শিকড়ের উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা পড়ে কাটা কুমড়াইল গাছের শিকড়ের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী পরীক্ষিত আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করতে চান, এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশা আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমলের মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। এই আমলটা অবশ্যই আমাদেরকে ফজরের নামাজের পর করে নিতে হবে। আর এই আমলটা করার জন্য অবশ্যই আমাদেরকে কাটা কুমড়াইল গাছের একটি শিকড়ের প্রয়োজন হবে। এখন মূল কথা হচ্ছে, এই শিকড়টি কখন কিভাবে তুলবেন। আর একটা কথা আপনাদেরকে আগেই বলে দিই, আপনারা যদি কাটা কুমড়াইল গাছ চিনতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি পরবর্তীতে চেষ্টা করব ইনশাআল্লাহ ওই গাছের ছবিসহ অথবা ওই গাছের ভিডিও করে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি সম্ভব হয় শনি মঙ্গলবারে আমলটা করার চেষ্টা করবেন। আর যদি তা না পারেন, আপনি চাইলে যে কোনো দিন ফজরের নামাজের পরে করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে বেশি ভালো হবে যদি শনি মঙ্গলবারে করতে পারেন। ধরে নিন ফজরের নামাজ আমি আদায় করে নিয়েছি। এখন আমার অথবা আপনার কাজ হচ্ছে, আমাদেরকে কাটা কুমড়াইল গাছের কাছে যেতে হবে। কাটা কুমড়াইল গাছের কাছে যাওয়ার পরে আমাদেরকে খুব খেয়াল করে পূর্ব পাশ থেকে একটি শিকড় তুলে নিতে হবে। আবারও বলছি, এই শিকড়টা তোলার সময় আপনাকে একটু খেয়াল করে শিকড়টা তুলতে হবে। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে এখন আপনার সূর্যটা কোন দিকে আছে। অবশ্যই যেন ফজরের নামাজের পরপরই যখন সূর্যটা পূব দিক থেকে ওঠা শুরু করবে, আর যেই শিকড়টা সূর্যর দিকে আছে ওই শিকড়টা আপনাকে তুলে আনতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কাটা কুমড়াইল গাছের পূর্ব পাশ থেকে একটি শিকড় তুলে আনার পরে আমাদেরকে পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমাদেরকে আমলটা করে নিতে হবে। প্রথমত অজু অবস্থায় 3 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করতে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 3 বার পাঠ করার পরে কষ্ট করে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে কাটা কুমড়াইল গাছের শিকড়ের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে কষ্ট করে আমাদেরকে এই নিয়মে সূরাতুল ফাতিহা পড়া শুরু করতে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা একবার পাঠ করে আমাদের যতটুকু কাটা কুমড়া ইল গাছের শিকড় প্রয়োজন হবে ততটুকু পরিমাণ আমরা শিকড় নিব এবং সেই শিকড়ের উপরে সূরাতুল ফাতিহা একবার পাঠ করে একটি ফু অথবা দম করব, যেমন এরপরে কষ্ট করে আবারও বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়ব। পড়া শেষ হলে শিকড়ের উপরে একটি ফু অথবা দম করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করতে হবে আর কাটা কুমড়া ইল গাছের শিকড়ের উপরে 7টি ফু অথবা দম করতে হবে। এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। দুরুদে ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে আমাদেরকে কাটা কুমড়া ইল গাছের শিকড়ের উপরে 2টি ফু অথবা দম করতে হবে। মোট 9টি ফু দিয়ে আমাদেরকে কাটা কুমড়া ইল গাছের শিকড় পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে কষ্ট করে কাটা কুমড়া ইল গাছের শিকড় পড়ে নিয়েছেন। এখন এই শিকড়টুকু কি করবেন অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকার পেতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে শিকড় সূরাতুল ফাতিহার মাধ্যমে পড়ে নিয়েছি এই শিকড়কে 2.5 প্যাচের মাধ্যমে একটা গোল চাকার মতো তৈরি করতে হবে। 2.5 প্যাচের বেশি যেন না হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কাজ হচ্ছে যেই ব্যক্তির মাজায় সমস্যা আছে, মাজায় ব্যথা বেদনা আছে, ওই ব্যক্তিকে এই শিকড়টুকু কিছুদিন পর্যন্ত ব্যবহার করতে বলবেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ওই ব্যক্তির মাজার সকল ব্যথা বেদনা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা আমি ছাত্র জীবনে অনেক মুরব্বীকে দিয়েছি, আলহামদুলিল্লাহ তাদের অনেক উপকার হয়েছে। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে যদি কখনো আপনাদের মাজা ব্যথা বেদনা হয়ে থাকে আপনারা কষ্ট করে এই আমলটা করে দেখতে পারেন। তবে হ্যাঁ, এই আমলটা করে অথবা চিকিৎসা তদবির করে কোনো ব্যক্তি দয়া করে টাকা খাইবেন না। টাকা খাইলে কোনো কাজ হবে না। শুধুমাত্র মানুষের খেদমত করার জন্য আপনি এই আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আরেকটা কাজ করবেন, যাদেরকে তদবির অথবা চিকিৎসা করবেন জাস্ট তাদের থেকে মাত্র 5টা টাকা নেবেন। এই 5টি টাকা কোনো অসহায় দরিদ্র ফকির মিসকিনকে দিয়ে দিবেন। এভাবে করে যদি আপনারা আমলটা করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই আমলের বদলতে আপনাদের অনেক অনেক উপকার হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ভিডিও শেষ পর্যায়ে আপনাদেরকে ছোট্ট করে একটি অনুরোধ করতে চাই, যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে মানুষের চিকিৎসা তদবির করতে চাচ্ছেন, মানুষের সেবা করতে চাচ্ছেন, আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর কষ্ট করে প্রথমত আপনি এই আমলটা ভালো করে শিখে রাখার চেষ্টা করবেন। এরপরে পরীক্ষা করার জন্য কাউকে দিবেন। দেওয়ার পরে কি হয় না হয় একটু কষ্ট করে কমেন্টস করে আমাকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।